শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে হচ্ছে তোমার সকালে উঠে পড়েছি, উঠে তোমার এগুলি পরিষ্কার করছি। ওদিকে নিচের গেটটা খুলে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি, তাই মাসিও একটু তাড়াতাড়ি চলে এসছে। তোমাদের বলেছি যতক্ষণ আমি নিচে গিয়ে গেট না খুলবো ততক্ষণ কেউ গেট খুলে না। এই করে করে আরও যেন দেরি হয়ে যায়। তারপরে আজ আবার ছেলের এক্সাম রয়েছে, তাই আমাকে সকালেই উঠতে হবে। তাই সকালে উঠেই আজকে 7:30টার মধ্যে গেট খুলে দিয়ে চলে এসেছি। তাই মাসিও তাড়াতাড়ি চলে এসছে, মাসি কাজকর্ম করছে। আর ওদিকে দেখো আমি একটু গরম জল করে নেব। তো দুজনের একসাথেই আজকে স্কুল আছে, দুজনেই বেরিয়ে যাবে, ঘর পুরো ফাঁকা হয়ে যাবে। এরা যখনই ঘরে থাকে তো হইচই করবে, চিৎকার চেঁচামেচি করবে, আর যখন দুজনে না থাকবে ঘর পুরো খালি, ভালোও লাগে না। বাচ্চা কাচ্চা দেখবে ঘরে থাকলেই যেন ঘর ভরা ভরা থাকে। আবার এদিকে দুষ্টামি করে ঠিকই, বকি ঝকি যাই করি, কিন্তু ওরা না থাকলে ঘরে একদম ঘর ঘর লাগে না। দেখো এবার বড় ছেলে আর আমার একটু চা করে নিচ্ছি। ও বললো মা আমাকে একটু চা করে দাও। তো ও সকালে তো উঠে পড়েছিল, ওই আগে উঠে পড়েছিল, সবাই ঘুমাচ্ছিল। তা তখন বলেছিল, আমি আর করে দিইনি। আমি বললাম দাঁড়া আমি স্নানটা করে আসি, তারপরে তোকে চা করে দেবো। তাই ওর আর আমার চা করছি, আর ওদিকে তোমার শাশুড়ি গেছে স্নান করতে, আর ছোট ছেলে তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। আর এদিকে দেখো একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বড় ছেলে এক্সাম দিতে যাবে। দেখো চাটা খাওয়ার পরে এবারে তোমার চলে এলাম বেডটা ক্লিন করতে। ওদিকে বড় ছেলেও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর ছোট ছেলে দেখো আমাকে টাটা দিয়ে, ও ঠাকুমার ঘরেই কিন্তু গেছে, আমাকে টাটা দিয়ে যাচ্ছে। ওকে বললাম তুই ওই ঘরে বসে পড়, আমি বেডটা ক্লিন করে নিই, কারণ ওইখানে কিচেনে আর সেরকম কিছু করার নেই। তাই ভাবলাম বেডটা ক্লিন করে নিই। আর ছোটো ছেলে তো একটু দেরিতে বেরোবে, তাই ওকে একটু যাই হোক কিছু একটু করে দেবো, ও খেয়ে চলে যাবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা ডালটা হয়ে গেছে, ওইটা একটু নামিয়ে দিয়ে এসেছি। আর এখন তোমার দেখো বেডটা ক্লিন করে নেব। বালিশগুলি দেখো জায়গা মতন রেখে দিলাম। এবারে বেডটা একটু বিছানার চাদরটা একটু ঝেড়ে নিচ্ছি। দেখো প্রথমে ভেবেছিলাম চাদরটা আজকে পাল্টাবো, তারপরে ভাবলাম থাক, বেশি দিন তো হয়নি, 3-4 দিন হয়েছে, তা আজকে আর চাদরটা পাল্টাবো না, তার জন্য ওটাই রেখে দিলাম, ভাবলাম কালকে পাল্টাবো। তাই তোমার দেখো এবার পুছে পাছে নিচ্ছি। আর এদিকে আবার তোমাদের দাদাভাই এখনও যেন বাজার নিয়ে আসেনি। এই বাজার এত দেরি করে নিয়ে আসতে, যার জন্য রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। এখনই তোমার বাজে 11টার মতন, এখনও বাজার নিয়ে আসেনি। আসলে ওকে বললেও হয় না, একা একা সব করে। ওদিকে বড় ছেলেকেও আবার স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, আবার ছোটো ছেলেকে দিয়ে আসতে যায়। বড় ছেলেকে আমিও যাই মাঝে মাঝে, কিন্তু এখন আমি ইদানিং যাচ্ছি না। ও বলছে থাক, তুমি ঘরেই তো এদিকে করছো, তোমাকে আর যেতে হবে না। আবার এদিকে দেখো ছোটো ছেলের আবার জামাটা আয়রন করে দিচ্ছি। ওর জামাটা প্রতিদিনই আয়রন করতে হয়, কারণ জানো অনেকটাই ছোট, জামা টামা পুরো নষ্ট করে ফেলে জানো। আর স্কুলে যদি আয়রন টায়রন করে না জামা করে দিই, তাহলে স্কুলে ব্যাস আন্টিরা বলবে যে কী জামা পরে পাঠিয়েছেন, এই সমস্ত বলবে। তাই প্রতিদিনই আয়রন করেই ওকে জামা কাপড় পরিয়ে পাঠাতে হয়। তারপর দেখো ও একটু ওই ঘরে বসে পড়ছে, তো আমি ভাবলাম বেডটা ক্লিন করে, জামাটা তো আয়রন হয়ে গেছে, আর ওর সেরকম পড়াশোনার অত বই, ব্যাগ ট্যাগে অত রুটিন বই ঠইও গোছাতে লাগবে না, শুধু একটা ডায়েরি আর একটা পেন পেন্সিল দিয়ে পাঠিয়ে দেবো। সেরকম ক্লাস হবে না, ওদের একটুখানি ডেকে পাঠিয়েছে, অ্যাক্টিভিটিগুলি হচ্ছে বলে স্কুলে ডেকে পাঠিয়েছে। অনেক বাচ্চারাই আসছে না, তা আমি ভাবলাম যাক, ও গেলে পরে, স্কুলে গেলে ঠেলে পরে, তাও ওখানে আরও বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাথে একটু কথা টথা বলতে পারবে, তার জন্যই পাঠিয়ে দিয়েছি। যেতেই যে হবে স্কুলে এমন কোনো মানে নেই, কারণ অনেক বাচ্চারাই শুনছি আসছে না। এখন ম্যামরা ডেকে পাঠিয়েছে, ওকে বললাম না তুই চলে যাও। ও প্রথমে বলছিল না যাবো না, তারপর বললাম না চলে যা, ম্যাম যখন বলছে যেতে যাবে না কেন, তাই ও গেছে। এবার দেখো আবার এগুলি তোমার ভালো করে একটু গুছে কাছে নিচ্ছি। এগুলি তো তোমার রেগুলারই কাজ থাকে, তাই রেগুলারই করি। আর ওদিকে ওকে আবার বলছি তুই একটু স্নান করতে যা, একা একাও যাবে না স্নান করতে, যতক্ষণ আমি একটু মাথায় তেল ঠেল মাখিয়ে ঠাকিয়ে দেবো ততক্ষণ ওরকমভাবে এদিক ওদিক করবে।
তা ভাবলাম এখনও সময় রয়েছে, তাই ঘরটা আগে পুরো পরিষ্কারই করে নিই, তারপরে ওকে রেডি টেডি করি, ও বেরিয়ে গেলে তারপরে আমি তোমার রান্নার দিকটা করতে পারবো। তো এবার দেখো স্নান করে চলে এসেছি, মাথাটা একদম ভালো করে পোছিনি, তাই মাথাটা আবার ভালো করে পুছে দিলাম, কারণ জল থাকলে পরে আবার ঠান্ডা লেগে যাবে। দেখো প্যান্টটা পরতে দিয়েছি, দেখো প্যান্টটা পরছে, দেখো প্যান্টটা অর্ধেক পরে আর অর্ধেক দাঁড়িয়ে আছে, আবার ওটাকে আবার ঠিক করে পরিয়েছি। এই স্কুল টাইমটা একটু তাড়াহুড়া করি, কারণ ওকে যদি এখন জামা পরতে দিই, প্যান্ট পরতে দিই, অনেকটা লেট করে ফেলে, তাই আমাকেই সবই ধরতে গেলে করিয়ে দিতে হয়। দেখো আমার সাথে বক বক করে যাচ্ছে, আর ওদিকে ক্যামেরাটা রয়েছে বলে ওদিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে বারবার। দেখো এবার ওকে খাওয়াতে চলে এলাম, ওকে একটু তোমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে দেখো খাইয়ে দিচ্ছি। সকালবেলা টাইমটা ওরা এইসব দিয়েই বেশিরভাগ খেয়ে যায়। দেখো ফোন নিয়ে বসে পড়েছে, বলেছি ফোনে হাত দিবি না, ওর বাবা দেখলে খুবই বকাঝকা করে যে ফোনে বেশি হাত দেবে না, আবার বললে পরে হয়তো বলবে মা আমি তো ফোন দেখি না, শুধু তো আমি এই স্কুল যাওয়ার সময়টা একটু দেখি, এরকম করে বলবে, জানো তো। তো ওরা বেরিয়ে গেল, স্কুলেও বেরিয়ে গেল। এবার দেখো আটা মাখা ছিল না, তাই এবার রুটি তো করতে হবে, তাই আবার দেখো আটাটা মাখছি। আটাটা মেখে কিছুটা তুলে রেখে দেবো, আর যে কটা রুটি করবো সে কটাই শুধু রুটি হবে, আর আটা তুলে রেখে দেবো। দেখো এবার রুটি করে নিচ্ছি, বেশি করবো না, 2-3টেই করে রেখে দেবো, তারপরে আবার রাত্রে যদি ওরা খায় সন্ধ্যাবেলার দিকে তখন আবার ওদেরকে করে দেবো। রুটি ফুটি দেখো করে নিলাম, করে নিয়ে এবারে তোমার একটু টিফিনটা করে নেবো। ওদিকে শাশুড়ি আবার গেছে হচ্ছে গ্যাসের অফিসে এখন তোমার যেতে হচ্ছে, কারণ গ্যাসের অফিসে তোমার আমাদের এদিক দিয়ে অনেকেই গেছে গ্যাসের অফিসে, নাকি তোমার কি একটা সিগনেচার করতে হচ্ছে, কি লিঙ্ক করাতে হচ্ছে, তার জন্য উনি আবার গ্যাসের অফিসে গেছে, কারণ ওনার নামেই গ্যাসটা রয়েছে, তাই ওনাকে যেতে হয়েছে। তাই আজকে আমি একা একাই কাজ করছি। দেখো এদিকে তোমাদের দাদাভাই আবার দেখো কত বড় বড় চিংড়ি নিয়ে এসছে, তাই এগুলি ভাবছি একটু চিংড়ি মাছের কালিয়ার মতন করব। তাই দেখো নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম, আগে ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর দেখো নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। তারপরে এবার পরপর দেখো কি কি রান্না করব সব সেগুলি আগে কেটে নিয়েছি, কারণ একা হাতে তো, তাই জন্য ভাবলাম আগে সব কেটে নিই, কী কী করব না করব দেখো সব কেটে নিয়েছি। আর শুধু শাকটা ভেজেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, শাকটা নুন জলে ভেজানো ছিল, সেটা আবার আলাদা জায়গায় রয়েছে। দেখো কত কি কেটেছি। এবার দেখো ওগুলি কেটে চলে এলাম একটু খেতে, ফ্রিজে ছিল একটু মিষ্টি, তাই 2টো রুটি নিয়ে দেখো এই মিষ্টি 2টো পাঠিয়েছিল আবার আমার মা আগের দিনকার, তাই এবার ওইগুলি দিয়েই দেখো খেয়ে নিচ্ছি। এবার খেয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নায়। দেখো চলে এলাম রান্নায়, ঘরে কেউ নেই, শুধু আমি একাই রয়েছি, তাই একটু আস্তে ধীরেই রান্নাটা করছি। দেখো আলুগুলি দিয়ে দিলাম প্রথমে, আর ওদিকে তোমার ওই গ্যাসটাতে চিংড়ি মাছগুলি ভাজছি। আর এটা হচ্ছে তোমার আলু আর কুমড়ো দিয়ে আর একটু তোমার বিনস দিয়ে তরকারি করব। আলু, তারপর কুমড়ো, বিনস আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে একটু তরকারি মতন করব। সকালেও খেতে পারবো, আর ওদিকে তোমার দুপুরে রাত্রিরের দিকেও খাওয়া হবে, রুটি টুটি যখন খাই তখন সেটা দিয়েও খেতে পারবো, তাই আজকে এরকম করে একটু তরকারি করলাম। আর ওইদিকে আবার বড় ছেলে একটু পরেই আবার চলে আসবে, তাই এবার আমাকে ফোন করেছিল, বলছিল মা তুমি আসো বাবার মানে তোমাদের দাদাভাইয়ের একটু কাজ পড়ে গেছিলো, তাই ও একটা বন্ধুর ফোন থেকে আমাকে ফোন করে দিয়ে বলেছিল যে বাবা যাওয়ার সময় বলে গেছিলো যে তুমি নিতে এসো। তাই আমি একটু তাড়াতাড়ি কাজ করছি, ওদিকে শাশুড়ি না আসলেও তো বেরাতে পারবো না, তাই এদিকে দেখো রান্নাগুলি একটু তাড়াতাড়ি করছি, যদি শাশুড়ি চলে আসে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব। শাশুড়িকে ফোন করেছিলাম, শাশুড়ি বলল যে অটোতে উঠে গেছে, একটু পরেই চলে আসছে, তাই তাড়াতাড়ি দেখো রান্নাটা করে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার এটা তোমার একটু ঢেকে দেবো। সব মশলা টশলা দিয়ে দিলাম, বেশি কিছু মশলা না, শুধু একটু হলুদ আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটু নুন দিয়েছি, ব্যাস। এবার এটা ঢেকে দিলাম,
আর ওই গ্যাসটায় তোমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিলো। আর দেখো একটুখানি আলু আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা করেছি। অনেক রকমই আজকে রান্না হয়ে গেছে, অল্প অল্প করে তোমার অনেকটাই রান্না করে ফেলেছি আজকে। ওই দিকে দেখো চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছি। ওই গ্যাসে চিংড়ি মাছটা তোমার যেটা বসিয়েছিলাম সেটা তোমার আবার এই গ্যাসটাতে নিয়ে চলে এলাম। ওই গ্যাসটাতে বসানো ছিল, আবার এই গ্যাসে চিংড়ি মাছটা নিয়েছি আর ওইটাতে তরকারিটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি দেখো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার এগুলি তুলে নেব। আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো, লাইক করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার পাশে রয়েছো এর জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো হচ্ছে চিংড়ি মাছগুলি তোমার ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এবারে একটা তেজপাতা আর দেখো একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, আর দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ, টমেটো আর একটু আদা বাটা দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছের কালিয়াটা এরকম করেই আমি করি, তাই এরকম করেই দেখো করছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা আবার একটু ধুয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটু তোমার কড়াইশুঁটি দিয়ে করব, নিরামিষ করব, মানে তোমার চিংড়ি মাছ কিছু দেবো না, একদমই নিরামিষ করব। তো এগুলি দেখো ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগটা সেরকম খুব একটা বড় করতে পারিনি, ছোটই হয়েছে আজকের ব্লগটা, তাই প্লিজ তোমরা একটু সবাই দেখো, কারণ আমার ছেলেকে আবার আনতে বেরিয়ে গেছি, তারপরে আর সন্ধ্যার পরে আর আমি আজকে আর ব্লগটা সেরকমভাবে করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। দেখো এবারে তোমার কালিয়াটা করছি, দেখো এবারে এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো মাছগুলি। একদম বেশি কোনো ঝোল ঝোল রাখিনি, কালিয়া যেরকম করে জানো, কালিয়া তোমার একটু গায়ে গায়ে মাখা হয় সেরকমভাবেই করেছি, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার এটা একটুখানি তোমার ঝোলটা একটু ফুটলে পরে তারপরে দিয়ে দেবো তোমার মাছগুলি। দেখো এবার ঝোলটা একটু ফুটছে, এবার দেখো একটা একটা করে চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। একটু জল রেখেছি কারণ চিংড়ি মাছটা একটু সিদ্ধ হবে, তাই এবার দেখো এটা দিয়ে এবার ঢেকে দেব। একটু তোমার গ্রেভিটা একটু হালকা হালকা গ্রেভি হয়ে গেলেই তখনই তোমার নামিয়ে ফেলবো। এবারে ঢেকে দেব মাছটা। তো এবারে দেখো ওই গ্যাসে আবার বসিয়ে দিলাম ওইটার, এই গ্যাসে আবার তোমার বসিয়ে দিলাম বাঁধাকপির আলুগুলি ভেজে নিই, তারপরে তোমার বাঁধাকপিটা করতে থাকবো। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। আর ওদিকে শাশুড়িও চলে এসছে, শাশুড়ি বললো যে তুমি তাড়াতাড়ি তাহলে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তুমি বেরিয়ে যাও। আর আমার রান্না টান্না হয়ে যাওয়ার পরে শাশুড়ি তো গ্যাস ট্যাস পোছে, তোমাদেরকে সেটা জানিয়েছি। আমার শুধু রান্নার কাজটাই থাকে, সব রান্না টান্না আমিই বেশি করি, কাঁচা ধোয়াটা সবই আমাকে করতে হয়। আর শাশুড়ি গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে দেয় আর তোমার একটু কেটে কুটে দেয় আমাকে। দেখো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর জিরে আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার আলু দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে দেব, কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো লঙ্কা, আর বাঁধাকপিতে একটু মশলা দিয়েছিলাম হচ্ছে জিরে, আর তোমার দিয়েছিলাম হলুদ, আর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি বেশি দিইনি, কারণ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ছোট ছেলে খাবে, ওরা আবার ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আর দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। আদাটা দেখো, আদাটা বলতে ভুলে গেছিলাম, আদাটা দিয়েছি দেখো। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলো, একটু ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপিগুলি দিয়ে দেবো। দেখো এবারে দিয়ে দিলাম বাঁধাকপিগুলি, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।